আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব হৃদয়, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জান যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করবো। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি। আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে তাড়িয়ে এলাম। রাজনৈতিক লোকের ভাষা, এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন, যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি, মহিলাদের, নারীদের সংস্কৃতির তাদের একটা বড় তাদের আস্থার বিষয়, তার সঙ্গে তাদের আবেগ যুক্ত আছে। আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয়, 5 বার 6 বার, কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? আপনি শুনে রাখুন, ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ, বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আমার 500 কোটির মালিক মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে, না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দেব। কি ব্যবস্থা নিয়েছিলেন? বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে বিরোধী দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারুন, পুলিশের যদি আসে পুলিশের গাড়িতে বোম মারুন। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে। কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না, ওর সব চামড়া উঠে যেত এতক্ষণে। শুকনো লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো নাকি। মোদীজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুম্পেনকে 2 বছর জেল খাটিয়েছে তিহার জেলে। কারণ আপনি এখানে যতদিন ছিল, আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার ঝোল খাইয়েছেন। সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে, সেটা সবাই জানে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো, তার যে স্কুল, তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায়, দেখে রাখবে। তিনি বোলপুর আইসি স্ত্রী মা নয়, বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে। একটা নারীর সম্ভ্রম, তার যে নিজস্ব, তার যে যা আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে। একবার নয়, একাধিকবার। এই জন্য অবহেলা বিচার পায় না। অনুব্রত মণ্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না। আগামী 9 জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে। আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকব। আপনাকে আমি বলে দিচ্ছি, ও বেল পাবে, দেখে নেবেন।
আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাদের, দিদিদের, বোনেদের, 26-এ বিজেপিকে আপনারা আনবেন। আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব, পস্কো অ্যাক্ট লাগাবো এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো, কথা দিলাম আমরা। তার মালিক কতবার বলেছে আমার কেষ্টকে, বিধানসভার ভিতরে বলেছে, বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে, কেষ্টকে ভিতরে রেখে ওকে ভোট করতে চায়। অতএব যা হচ্ছে আইওয়াস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন, তার গুড বয় কেষ্টমণ্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে আইসি বোলপুরের স্ত্রী, মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে যে ভাষা বলেছেন, মুখে বলা তো দূরের কথা, কানে শোনাও তাই। উড়বাতাসা, চড়াম চড়াম, উন্নয়ন দাঁড়িয়েছে। 2 বছর জেলে যখন ছিল কি হয়েছিল, কি অবস্থাটা হয়েছিল, তা প্রমাণিত চোর। সিকিউরিটি 200 কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। যে ভাষায় কথা বলেছে, এদেরকে একদম ব্ল্যাক আউট করা উচিত। তৃণমূল করবে না, তৃণমূলের কাছে দুটো জিনিস, ও শাহজাহানকেও করবে না, অনুব্রতকেও করবে না। ওদের দুটো জিনিস চাই, 1 টাকা, 2 হচ্ছে ভোট লুট। আর এই দুটো এরা করে দেয় উইথ দ্য হেল্প অফ পুলিশ। টাকা তোলা এবং ভোট লুট করার জন্য যদি কেউ দায়ী থাকে, পশ্চিমবঙ্গের পুলিশের আধিকারিকরা দায়ী, নিচের তলাকে আমি বলবো। আরে জেলে যাবে না কেন? আপনি তো মহিলা। আইসি বোলপুরের বিরুদ্ধে প্রশাসনিক অভিযোগ থাকতে পারে, তৃণমূলের কথা শুনছে না, কাজলের কথা শুনছে, কেষ্টর কথা শুনছে না, এগুলো তো দ্যাটস অ্যানাদার থিং। আপনি বলুন যে ভাষা বোলপুরের আইসিকে এবং তার মাকে বলেছে, কোন মহিলা এটা সমর্থন করবেন? আমরা তো দলমত নির্বিশেষে মনে করি যে এই ধরনের মন্তব্য করলে বিচার না করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল এবং কানে হেডফোন লাগিয়ে শুনবেন। ওই কথাটা যে একদম মানে নর্দমাতেও কিছুটা লেভেল টেবেল থাকে, ভাষা মুখে আনা যাবে না। 5 বার বলেছে, 5 টাইম, এবং সকাল থেকে আপনাদেরকে বলেছে যে আমি বলিনি। তাহলে চিঠিটা দেবে কেন? আমি আবারও বলছি, একে চিঠি দিয়ে ক্ষমা করবে আর আইসি বোলপুরকে সাসপেন্ড করবে, মিলিয়ে নেবেন আপনি। এই রাজ্যে এগুলো হয়। বিনীত গোয়েলরা পুরস্কার পায়, সন্দীপ ঘোষরা পুরস্কার পায়। একদিনে 3টে অর্ডার হয়েছিল সন্দীপ ঘোষের, তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে বলে পানিহাটির ওই কাউন্সিলরটা চেয়ারম্যানের পোস্ট পেয়েছে। এখানে যা নোংরামি, 2টো কাজ করতে হবে, টাকা তুলতে হবে, টিনে ঢুকাতে হবে, কালীঘাটে পাঠাতে হবে, সামনে পিছনে পুলিশের গাড়ি থাকবে, আর ভোটটা লুট করতে হবে। পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায়, লোকসভাতে লুট, 3 লাখ 4 লাখ ভোটে জিতবো। আপনি যদি থানার আইসিকে কথা বলেন, তাহলে বিজেপির লোকেদের অবস্থাটা বীরভূম জেলায় কি সহজ অনুমান।